উপস্থিত থাকতে পারবো, নির্বাচনের যে আমেজটা এইটা উপভোগ করতে পারবো। তাদেরকে যদি একটি ঘরে আবদ্ধ করে রাখা হয় পরীক্ষার রুটিন দিয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তাহলে কিন্তু তারুণ্যের অংশগ্রহণটা ব্যর্থ হবে। যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বা বিগত বছরগুলোতে বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরিতে তারা অংশগ্রহণ করেছে, সরকারি চাকরি পরীক্ষাগুলোতে, আমাদের এই জেনারেশন কিন্তু নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ এটাতে অভ্যস্ত না। আমরা জানি আমরা প্রায় 17 বছর ধরে দেশে কোনো নির্বাচন পাইনি যেটাতে আমরা অংশগ্রহণ করতে পারবো, যেটাতে আমরা উপস্থিত থাকতে পারবো, নির্বাচনের যে আমেজটা এইটা উপভোগ করতে পারবো। সেটা আমাদের কপালে জুটেনি, সেই সৌভাগ্য আমাদের হয়নি। নির্বাচন কিন্তু একটা উৎসব। এই উৎসব থেকে যেন শিক্ষার্থীরা বঞ্চিত না হয় বা পরীক্ষার্থীরা বঞ্চিত না হয়, সেটার জন্য আসলে আমাদের এই সংবাদ সম্মেলন বা আমাদের এই আজকের এই দাবি। আমার জুলাইয়ে যে তারুণ্যের যে অংশগ্রহণ ছিল, এই তারুণ্যই কিন্তু আবার তারুণ্যের অংশগ্রহণের কারণে কিন্তু একটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি এবং গণভোটও সামনে আসছে। এর মাঝখানে প্রায় 3 লক্ষ তরুণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, যারা পরীক্ষার্থী, বিভিন্ন সরকারি চাকরি প্রত্যাশী, তাদেরকে যদি একটি ঘরে আবদ্ধ করে রাখা হয় পরীক্ষার রুটিন দিয়ে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তাহলে কিন্তু আমাদের তারুণ্যের যে অংশগ্রহণ নির্বাচন পূর্ববর্তী সময় বা নির্বাচন প্রচারকালীন সময়ে তারুণ্যের অংশগ্রহণটা ব্যর্থ হবে। এবং আগামী 30 তারিখ 50তম বিসিএস এর প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 31 তারিখ ব্যাংকের পরীক্ষা সকালে এবং বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময় ঢাকার বাইরে থেকে ব্যাংকের পরীক্ষাগুলো কিন্তু মূলত ঢাকার বাইরে থেকেই শিক্ষার্থীরা আসে, পরীক্ষা দেয়, ঢাকায় কিন্তু কেন্দ্রগুলো পড়ে। নির্বাচনে প্রচারণাকালীন সময়ে যে জনবহুল পরিস্থিতি সৃষ্টি হবে, যে সম্মেলনগুলো হবে বা নির্বাচনের যেরকম পরিস্থিতি দেখে আমরা অভ্যস্ত, যেহেতু এখানে প্রায় সবগুলো দলই কিন্তু এখানে অংশগ্রহণ করছে, একটি বড় ধরনের ক্রাউড সৃষ্টি হতে পারে, যাতায়াতের সমস্যা হতে পারে, নানা রকম অস্থিতিশীল পরিবেশও সৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে থেকে যারা আগত শিক্ষার্থীরা যারা ঢাকায় আসবেন, তাদের আবাসন এবং যাতায়াতে বড় ধরনের একটি সমস্যা হতে পারে বলে আমরা ধারণা করছি।